আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি দময়ন্তীর মা নন্দিনী। এতক্ষণ ধরে যা ভেবেছি তাহলে সেটাই সত্যি। তোমার এতটুকু বুকে বাঁধলো না? উমার মতন একটা ওইটুকু বাচ্চা মেয়েকে তুমি মেরে ফেলতে গেছিলে। ও তোমার কি ক্ষতি করেছিল? সবাই একদিন বাচ্চা ছিল। এই তো আমিও তো একদিন বাচ্চা ছিলাম। আরে তুমি বাচ্চা থাকার সঙ্গে আমাদের বাচ্চার কি সম্পর্ক? উমার কি সম্পর্ক? সম্পর্ক আছে, খুব গভীর একটা সম্পর্ক আছে। যখন আমার কাছ থেকে আমার শৈশব কেড়ে নেওয়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? এই কি 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 বলছো? পরিষ্কার করে বলো, কি বলছো তুমি? না না না, আমি তো আর কিছু বলবো না, আর আমি কিচ্ছু বলবো না। যতটা বলেছি ব্যাস ততটুকুই। এবার আমার উকিল আসবে, তারপর এই আমি মুখ বন্ধ করলাম, আর আমি কিছু বলবো না। ভেরি গুড, সেটাই ভালো। ওকে লকআপে নিয়ে যান। এই অনেকক্ষণ ধরে তোমার বেয়াদবি দেখছি, চলো চলো। এই খবরদার আমার গায়ে একদম হাত দেবেন না, একদম হাত দেবেন না আমার গায়ে। আমার উকিল আসুক, তখন সবটা পরিষ্কার হয়ে যাবে। হাত দেবেন না আমার গায়ে, হাত দেওয়ার চেষ্টাও করবেন না। হ্যাঁ, সেই খুবই কষ্টের কাহিনী তোমার। এতই দুঃখের, এতই কষ্টের যে আমাদের মনে হতেই পারে যে এর জন্য উমার মতন একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলা যেতেই পারে, জাস্টিফাইড। আর এই দুঃখের কথা কি নিজের মুখে বলা যায়? তার জন্য তো উকিলকে লাগবেই। সেই তোমার উকিল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। হ্যাঁ, ওটাই বাকি আছে। আপনি আপনি কি বলতে চাইছেন আনন্দী লাহিড়ী? এই ডক্টর আনন্দী লাহিড়ী বলো। আর আমি কি বলতে চাইছি তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। বেশ, কিন্তু কৈফিয়ত যদি কাউকে দিতে হয় তাহলে সেটা দেবে অনিরুদ্ধ লাহিড়ী। ঘুরে ফিরে সেই এক কথা বলছো তুমি কেন? বলো তো, কি ব্যাপারটা কি তোমার? তোমাদের মতো খারাপ মানুষদের সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। আমার মাকে নিয়ে যদি আমি এখানে দাঁড় করিয়ে দিতে পারতাম না, তাহলে সবটা দিনের আলোর মতো একেবারে পরিষ্কার হয়ে যেত। আর তখন লাহিড়ী বাড়ির প্রত্যেকটা ইট কেঁপে যেত। এই শোনো, তোমার মতো একটা ক্রিমিনাল আমাদের ভয় দেখাবে আর আমরা তাতে করে ভয় পেয়ে যাবো, এটা তুমি ভাবছো, তাই তো? ভেবো না, আমরা একদমই ভয় পাচ্ছি না। প্রয়োজন পড়লে তোমার মা কোথায় আছেন বলো, আমরা তোমার মাকে এখানে ডেকে আনছি, তার মুখ থেকেই সমস্ত কথা শুনবো। আমি এসেছি। ঠিক শুনলাম আমি? এটা কার গলা? এটা নন্দিনী ম্যাডামের গলা না? সেই কালবৈশাখীর ঝড় আবার আমাদের জীবনে ফিরে এলো। আদি সেই ট্রমা, অশান্তি, আবার যার নাম আর কোনোদিন শুনবো বলেও ভাবিনি, সে আবার এখন আমাদের সামনে এসে দাঁড়াবে। আমি দময়ন্তীর মা নন্দিনী। এতক্ষণ ধরে যা ভেবেছি তাহলে সেটাই সত্যি। আবার আমাদের সংসারে ঝড় উঠলো। আর নন্দিনী এমন একটা ঝড় যা একবার এলে সব শেষ করে দিয়ে যায়। আবার কেন? এই মানুষটাকে আবার কেন দেখতে হচ্ছে আমাকে? মা আমি জানতাম তুমি আসবে, আমি ঠিক জানতাম আসবে। মা অ্যাডভোকেট কোথায়? আমার তো বেল করাতে হবে। কোথায় উনি? মা
মা, তুমি আমার গায়ে হাত তুললে মা? হ্যাঁ, তুললাম, যেটা আমার অনেকদিন আগেই তোলা উচিত ছিল। তাহলে অন্তত আজ এইভাবে আমার হাতের বাইরে চলে যেতিস না। আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করিস না দময়ন্তী। আমি সবটা দেখেছি টিভিতে। এতটা নিচে নেমে গেছিস তুই? তুই হাসপাতাল থেকে রক্ত চুরি করে তুই সেটা দিয়ে বিজনেস করছিস? কি করে? ওয়াই? তোর এসব কাজ করার আগে একবার আমার কথা মনে হলো না? তুই মানুষ মারতে গেছিলিস। নাটক নাটক করছেন আপনি? আমরা তো আপনাকে প্রথম দেখছি না, তাই আপনি কি কি করতে পারেন সে ব্যাপারে তো আমরা জানি। আপনার মেয়ে যোগ্য উত্তরসূরি, আপনারই মতো একদম। তেমন একটা কথা বলি, আর না নাটক ভালো লাগছে না। আপনারা এই মা মেয়ে দয়া করে থানাতে আর আমাদের সামনে নতুন করে কোনো নাটক করবেন না। দেখো, তোমার সাথে আমার কথা বলার রুচি আগেও ছিল না আর এখনো নেই, সেটা তুমিও জানো আর আমিও জানি। রুচির কথা যদি আপনি বলেন তাহলে তো বলতেই হয়। আপনার মতন একজন কুরুচিকর মানুষ কি কি করতে পারে সে ব্যাপারে তো আমরা জানি। দময়ন্তীর মেডিনেস্টে আসা, মেডিনেস্ট জয়েন করা পুরোটাই গট-আপ, তাই তো? একটু পাল্টাও নেই, সেই তুমি আর তোমার গ্রেট লজিক। আচ্ছা, লাহিড়ী বাড়ির লোকজনেরা এখনো নিশ্চয় তোমার কথা মন্ত্রমুগ্ধের মতো শোনে। অবশ্য শোনাই উচিত। তুমি তো ঠিক কথাই বলো, ভুল তো কিছু বলো না। কেন, আপনি জানেন না? আপনার কাছে খবর নেই? আমার তো মনে হয় আমাদের খবর আমরা যতটা না ভালো করে জানি, আপনি তার থেকে অনেক বেশি খবর রাখেন আমাদের। দেখুন না, নিজে আড়ালে থেকে নিজের মেয়েকে কিরকম সামনে পাঠিয়ে দিলেন আমাদের। এই, আমার মাকে যদি অপমান করা হয় না, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। দময়ন্তী, ওকে বলতে দাও। তুমি একটা কথাও বলো না প্লিজ। মাথা ঠান্ডা, সেম ঠান্ডা মাথা। হ্যাঁ, ঠান্ডা মাথায় মানুষ খুন করে দিতে পারেন আপনি, আমরা জানি। সাপের মতন আপনি, যে যখন কোথাও দিয়ে যায় কোনো আওয়াজ হয় না, তার কোনো কাজে কোনো কিছুতে কোনো ঢাক ঢোল কিচ্ছু নেই, কিন্তু সময় বুঝে সুযোগ বুঝে ঠিক ছবলটা আপনি মেরে দেন।